বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের গতকালকে ঢুকেছে ৩,০০০ টাকা। আজকে কিন্তু টাকা ঢোকার শেষ তারিখ। যারা এখনো টাকা পাননি তাদের জন্য শেষ সুযোগ। যদি আজকে টাকা না পান তাহলে আর টাকা পাবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যদি আজকে টাকা না পান তবে এই মাসে আর টাকা আপনারা পাবেন না। আজকেই কল করে অভিযোগ জানান হেল্পলাইনে, না হলে বড় সমস্যার মুখে পড়ে যাবেন। আপনাদের আর কোনো মতেই মিলবে না তখন ৩,০০০ টাকা। কিভাবে পাবেন হেল্পলাইন নাম্বার এবং কিভাবে বা জানাবেন আপনারা অভিযোগ, ফোন করে কি বলতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আজকে কাদের কাদের টাকা ঢুকবে, আর যাদের মেসেজ এসেছে কিন্তু টাকা ঢোকেনি তারাই বা কি করবে। আবার অনেকের জুন মাসের টাকা ঢুকেছে কিন্তু জুলাই মাসের আজকে ৩ তারিখ হয়ে যাওয়ার সত্ত্বেও টাকা কিন্তু ঢুকছে না। আপনাদের কি আর টাকা দেবে না? কিভাবে বুঝবেন? বা আপনারা কি আর এই জুলাই মাসের টাকা পাবেন না? এখন আপনারা কিভাবে বুঝবেন এবং কি করবেন? এবং আপনার এলাকায় সবাই টাকা পেয়ে নিল, পেল না শুধু আপনার মা, পেল না আপনার পরিবার। আপনার পরিবার যদি পেয়ে থাকে তো আপনি পেলেন না, কিন্তু কেন আপনি পেলেন না টাকা জানতে পারবেন আজকের ভিডিওতে। আবার যারা জুলাই মাসের টাকা পাননি কিন্তু আপনাদের প্রতিবেশীরা টাকা পেয়ে নিয়েছে, সেই কারণে অনেকে অনেক কথাই বলছে, আপনাকে ঠাট্টা করছে আপনাকে নিয়ে, তাহলে কি করলে আপনি টাকা পাবেন? আসুন তবে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। তবে আর এক মুহূর্ত দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, দেখুন আপনাদের জন্য আমরা অনেক রিসার্চ করে কিন্তু ভিডিও বানাই। আবার অনেকে আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আপনারা দেখতেই পাচ্ছেন 96% মহিলারা কিন্তু আমাদের ভিডিও দেখছে, কিন্তু শুধুমাত্র 4% মহিলারাই সাবস্ক্রাইব করছে আমাদের এই চ্যানেল। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যেন আপনাদের কাছে অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড যেন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকে। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তবে দেখুন, আমি কিন্তু প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার নিয়ে। কারণ আপনারা অনেকেই ফর্মের মধ্যে ভুল করেছেন, অথবা আপনারা জানতে চান যে আপনারা কি বাদের লিস্টে রয়েছেন, নাকি এখন পর্যন্ত আপনাদের আবেদন ভেরিফিকেশনই হয়নি। হতে পারে আপনার নামটি বাদ না হয়ে আপনার ভেরিফিকেশন হয়নি, সেই কারণে আপনি হয়তো টাকা পাচ্ছেন না। এই সমস্ত বিষয় কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে জানতে পারবেন। তবে এবার আপনারা বলবেন হেল্পলাইন নাম্বার কোনটি? তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইখানে 3টে নাম্বার দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার, অর্থাৎ এই নাম্বারগুলোতে কল করলে কিন্তু আধিকারিকদের সঙ্গে আপনি জুড়ে যাবেন। তারপরে আপনাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো খুলে বলবেন। আশা করি আপনারা সঠিক উত্তর পাবেন। আমি কল করেছিলাম তখন ওনারা একটাই কথা বললো, আপনি যদি গ্রামে থেকে থাকেন অর্থাৎ গ্রাম অঞ্চলে বসবাস করেন তবে আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেইখানে কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। এবং সেইখানে গিয়ে আপনি জানতে পারবেন আপনার যে বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ যার ফর্ম আপনি ফিল আপ করেছেন সে কি টাকা পাবে কি পাবে না, তার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অফিসে লিস্ট প্রকাশ করা হয়েছে যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না। অর্থাৎ পাবে না কারা তাদের কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু কাদের টাকা ঢুকেছে বা কাদের টাকা ঢুকবে তাদের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। এবং যারা পৌরসভাতে থাকে অর্থাৎ শহর এলাকায় যারা একটু থাকে তাদেরও কিন্তু একই অবস্থা, পৌরসভাতে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবার আপনারা আমার কথা শুনে নিলেন, এবার আপনারা কি করবেন? সোজা চলে যাবেন গ্রাম পঞ্চায়েতে বা আপনারা পৌরসভাতে? না, এই ভুল এখন আপনারা করবেন না, একটু সময় দিন ওনাদেরকে। কারণ গ্রাম পঞ্চায়েতে ঢোকাই যাচ্ছে না, এতটা ভিড় রয়েছে। সেইখানে কি কারণে ভিড় রয়েছে? অন্নপূর্ণা ভান্ডারের কারণে ভিড় রয়েছে। বিডিও অফিস এবং পৌরসভা এবং অঞ্চল অফিস এবং গ্রাম পঞ্চায়েতে এই 3-4টে জায়গাতে কিন্তু অত্যন্ত ভিড় রয়েছে মহিলাদের। আমি আমার গ্রাম পঞ্চায়েতে ফোন করেছিলাম, কারণ আমার মায়েরও টাকা ঢোকেনি। তো আমি ফোন করে জিজ্ঞাসা করছি, তখন ওনারা বলছে এখন ভাই কিছু বলতে পারবো না, কারণ এতটা চাপ রয়েছে অফিসে যে কিছু বলাই যাচ্ছে না। আর এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিন্তু খবর দেখতে পাচ্ছি, অনেক মহিলারা কিন্তু ভিড় করে রয়েছে, যার একটা প্রমাণ কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ধূপগুড়ি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তায় টাকা না পাওয়ার অভিযোগে ধূপগুড়ির একটি গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন বহু উপভোক্তা। বিক্ষোভকারীদের দাবি, তারা নির্ধারিত সময়ে অফলাইন ফর্ম জমা দিলেও এখনো সেই ফর্মগুলির তথ্য অনলাইনে এন্ট্রি করা হয়নি। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসে এখনো বিপুল সংখ্যক অফলাইন আবেদনপত্র পড়ে রয়েছে, ফলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ না হয় বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পৌঁছায়নি। দ্রুত সমস্ত আবেদনপত্রের তথ্য এন্ট্রি করে বকেয়া অর্থ প্রদানের দাবি জানান বিক্ষোভকারীরা। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একজন বলেন, হ্যাঁ বলেন 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 বলেন। আমি ফর্ম ফিল আপ করছি 2 তারিখে জমা দিছি। আচ্ছা, তারপরে টাকা ঢুকে
নেই, তারপর বলছে অনলাইনেও করছি, আজকে 2 তারিখ তাও টাকা ঢুকে গেল, মাসে তো ঢুকে নেই, এই মাসে তো কি বুঝতে পারছেন কেন টাকা ঢোকে কি জানি, আমাদের কোনো ডকুমেন্টস ভুল তাহলে তো বলবে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস বলবে, ফ্যামিলির কার্ডও নিছে তারপরেও ঢুকে নেই, তাহলে আমরা এখন কোথায় যাবো? অর্ধেক কোথায় টাকা ঢোকেনি এরকম হ্যাঁ? এরকম কতজনের টাকা মেলা জন, এখানে যতজন আছে সবার টাকা ঢুকে নেই, টাকা ঢুকলে না কেউ আসতো না, আপনার কি যাদের ঢুকছে তারা আসলে, যাদের ঢুকে নেই তারাই আসছে। বললাম আপনাদের ফ্যামিলি থেকে কেউ কি কোনো চাকরি বাকরি করে? না না, আমার যেমন ড্রাইভারি করে আর আমি গৃহবধূ। দেখুন, আপনাদের রাগ এবং আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই সঠিক, কারণ আপনারা যেভাবে আবেদন করার জন্য এতটা ছুটাছুটি করেছেন, 1 মাস 2 মাস ধরে লাইনের ওপর লাইনে দাঁড়িয়েছিলেন, একবার ডিবিটি লিঙ্ক করার জন্য, একবার ভেরিফিকেশন করার জন্য, 12-13 পাতার ফর্ম ফিল আপ করার জন্য, আবার অনলাইনে আবেদন করার জন্য 400-500 টাকা খরচ করার পর যদি টাকা নাই ঢুকে, অবশ্যই আপনাদেরও রাগ হবে এবং আপনাদের এই রাগ স্বাভাবিক। কিন্তু এখন আপনারা আপাতত 2-3 দিন অপেক্ষা করুন, তারপরে একবার আপনারা অঞ্চল অফিসে বা পৌরসভাতে যাবেন, বুঝতে পারলেন? এবং আপনাদের বলে দিই, পৌরসভাতে বা অঞ্চল অফিসে লিস্ট দেওয়া হয়েছে যাদের যাদের টাকা ঢুকেছে, অর্থাৎ কাদের কাদের ঢুকবে এবং কাদের কাদের ঢুকেছে এবং কাদের নাম এন্ট্রি করা হয়েছে, তাদের জন্য কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ওখান থেকে আপনারা চেক করতে পারবেন এবং যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে সেখান থেকেই সলভ হবে, হেল্পলাইনে তখন দরকার পড়বে না। আচ্ছা, এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিক রয়েছে কিন্তু আপনারা এখনো টাকা পেলেন না, কি করবেন এখন? আপনাদেরকে একটাই কথা বলবো, 1-2 দিন আর অপেক্ষা করে নিন। যদি টাকা ঢোকা থাকে তো ঢুকে যাবে, যদি টাকা না ঢুকে তবে আপনারা সুবিধা বুঝে ব্যবস্থা নেবেন, অর্থাৎ যাবেন আপনারা বিডিও অফিস বা অঞ্চল অফিস বা পৌরসভা বা আপনারা গ্রাম পঞ্চায়েত, যেখানে হোক আপনারা যাবেন যাদের যেটা রয়েছে। আবার হ্যাঁ, অনেকে আপনারা বলেছেন আমি জুন মাসে টাকা পেয়েছি কিন্তু জুলাই মাসে টাকা পেলাম না, সেই কারণে আপনাদের একটা মিস্টেক রয়েছে। মিস্টেকটি কি রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, একজন দিদিভাই বলেছে, সেটা প্রথমে আপনারা শুনে নিন। অন্নপূর্ণা যোজনার টাকা আগের মাসে মানে জুন মাসে 3 তারিখে যারা পেয়েছিল তারা কিন্তু জুলাইয়ের 1 তারিখে আর কেউ টাকা পায়নি। আবার অনেকে দেখলাম মানে মেসেজে লিখেছে যে তারা আবার টাকা পেয়েওছে, মানে তারা দুবার টাকা পেয়েছে, আগের মাসেও পেয়েছে আবার এই মাসেও পেয়েছে, তবে তার সংখ্যা কিন্তু অনেক মানে কম। ম্যাক্সিমাম টাকা কিন্তু যারা আগের মাসে পেয়েছিল তারা এই মাসে আর পায়নি। আবার আমার যা মনে হয় যে এই মাসে যারা পেয়েছে মানে কাল 1 তারিখ জুলাই যারা টাকা পেয়েছে তারা নেক্সট মান্থে পাবে না, যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা হয়তো পাবে। সরকার হয়তো এইভাবে অ্যানালাইসিস করে পুরো বিষয়টা খতিয়ে দেখছে, তারপর হয়তো এটা রেগুলার বেসিসে চালু হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো একটু সময় দাও, ধৈর্য ধরো, প্রত্যেকে পাবে। এটাই ছিল আপনাদের মিস্টেক। আমি কিন্তু গতকালকে জেনে গিয়েছিলাম, কারণ বেশিরভাগ মহিলারাই যারা জুন মাসে টাকা পেয়েছে তারা আমাকে মেসেজ করে বলছে, দাদা আমি জুন মাসে টাকা পেলাম, এই মাসে টাকা কখন পাবো? দাদা আমি জুন মাসে টাকা পেয়েছি, এই মাসে টাকা পেলাম না, কেন পেলাম না, কি কারণে পেলাম না, একটু যদি বলতেন তো ভালো হতো। তখনই কিন্তু আমি বুঝে নিয়েছিলাম যে হ্যাঁ, এবার নতুনদের দিচ্ছে, যারা পুরনো রয়েছে তাদেরকে দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সংখ্যক মহিলারা পেয়েছে, অর্থাৎ অনেকে আবার বলছে যে আমি 6,000 টাকা পেয়ে নিলাম, জুন মাসেও পেয়েছি, এবার জুলাই মাসেও পেয়ে নিলাম, আমার 6,000 টাকা হয়ে গেল। এরকম অনেক উপভোগিতাও রয়েছে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের মনে এখন সন্দেহ রয়েছে আমি টাকা পাবো কি পাবো না, আদেও টাকা ঢুকবে কি ঢুকবে না, আমার ফর্ম কি ভুল হয়েছে না হয়েছে, এগুলো একটু আপনারা হেল্পলাইন নাম্বারের মাধ্যমে বা অঞ্চল অফিসের মাধ্যমে জেনে নেবেন। দেখুন, ধাপে ধাপে কিন্তু এখনো টাকা ছাড়া হচ্ছে, বুঝতে পারলেন, কিন্তু খুবই স্লো ভাবে এবার টাকা ঢুকছে। অর্থাৎ আপনারা 1 তারিখ দেখেছিলেন সন্ধে 6টা থেকে একদম রাত 8টা পর্যন্ত টানা টাকা ঢুকেছে, প্রত্যেকে টাকা পেয়েছে। যারা ধরুন অনলাইনে রিসেন্ট আবেদন করেছে তাদের কিন্তু আবার টাকা দিয়েছে। আবার ধরুন যারা আগে আবেদন করেছে, অর্থাৎ জুন মাসে 7 তারিখ থেকে একদম যারা 14-15 তারিখ পর্যন্ত আবেদন করেছে তাদের মধ্যে কিন্তু আবার অনেকে ঢুকেনি। এমন কিন্তু সমস্যাগুলো অনেক দেখা যাচ্ছে এখন। তবে হ্যাঁ, আপনারা আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন, অফলাইনে আবেদন করেছেন টাকা পাননি, কি করবেন? দেখুন, অফলাইনের কোনো গ্যারেন্টি নেই, আপনারা অনলাইন আবেদন এখন করে দেন। তবে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন এখন যদি আবেদন করি তবে কি এই মাসের টাকা পাবো? দেখুন, এই মাসে হয়তো টাকা পাবেন না, তার পরের মাসে হয়তো টাকা পেয়ে নিতে পারেন। আরো একটা কথা বলি, মেসেজের যে বিষয়টি রয়েছে, অনেকেই আপনারা বলছেন যে আমাদের মেসেজ এলো কিন্তু টাকা ঢুকলো না, তারা 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন এবং সেই মেসেজটির স্ক্রিনশট নিয়ে রাখুন, সেটা পরে বিডিও অফিসে বা অঞ্চল অফিসে গিয়ে আপনারা দেখাবেন, ঠিক আছে? আশা করি আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগেছে, কিন্তু এই ভিডিওটি এখনো শেষ হয়নি, এটা পার্ট 1 হলো, এর কিন্তু পার্ট 2 আসবে, তাই অবশ্যই প্রত্যেকে রেডি থাকবেন এর পার্ট 2 এর জন্য, কারণ আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং হেল্পলাইনে কিভাবে কথা বলবেন সেটা কিন্তু পার্ট 2 এ জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যের
সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে খবর আমরা উঠিয়ে আপনাদেরকে প্রোভাইড করি এবং 101% সেটা সত্য হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার এই ভিডিওর পার্ট 2 এ।